হামজাকে কিভাবে হত্যা করছিল তুমি? আমার চাচাকে কিভাবে মারছো? তিনি বৃত্তান্ত দিচ্ছেন, এইভাবে মারছি, এইভাবে মারছি, ওনার সাথে পারা যাচ্ছিল না, দূর থেকে বর্ষা নিক্ষেপ করে এইভাবে মারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তার চোখ দিয়ে পানি ধরতেছে আর বলতেছেন যে, যদি সারা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো তাই করো। সাইয়্যিদুশ শুহাদা শহীদ হয়েছেন সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু। সামন থেকে তো মারার তাকে ক্ষমতা ছিল না কারো। এই যুগেও যারা ইসলামের বড় দায়ী বা মুখলেস দায়ী, মুখলেস মুজাহিদ, মুআল্লিম, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি বড় বড় মুজাহিদিন, অনেকেই তাদের সামন থেকে মারার শক্তি নেই, ওদের সাহস নাই, কিন্তু বিভিন্ন রকম পিছন থেকে আক্রমণ তারা করে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে সামনে থেকে মারা যাচ্ছে, পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে ওয়াহশী দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করে, সেই বর্ষা নাভির নিচ দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে, একদিক দিয়ে ঢুকে আর একদিকে বের হয়ে গেছে হামজা রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থাতেও তিনি তরবার উঁচু করে তাকে মারার জন্য সামনে যাচ্ছিলেন, কিন্তু আর পারেন নাই, পড়ে গেছেন। সাইয়্যিদুশ শুহাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার লাশটাকে পরে চিরে কলিজা বের করে খাওয়ার চেষ্টা করা হয়েছে। আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা বিনতে উতবা এই কাজটা করছিলেন। তারা পরে সবাই মুসলিম হয়েছে। ওই সময়টার কথা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার লাশকে অবস্থা দেখলেন, দেখার পরে তিনি এত কেঁদেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশকে দেখে বাচ্চাদের মতো হুহু করে কান্না করছে। এত মহব্বত করতেন তার চাচাকে, সাইয়্যিদুশ শুহাদা। এমনকি মক্কা বিজয়ের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিচ্ছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি বড় দয়ালু। ওই দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রাসূলদেরকে মাফ করেন নাই। আর ওয়াহশী তিনিও আসছেন ইসলাম কবুল করতে। কোন ওয়াহশী? হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছেন, ঠিক আছে, এসে ইসলাম কবুল করতে আসছেন। ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়েছেন। তারপর জিজ্ঞাসা করছে যে, কাইফা কাতালতা হামজা, হামজাকে কিভাবে হত্যা করছিল তুমি? আমার চাচাকে কিভাবে মারছো? তিনি বৃত্তান্ত দিচ্ছেন, এইভাবে মারছি, এইভাবে মারছি, ওনার সাথে পারা যাচ্ছিল না, দূর থেকে বর্ষা নিক্ষেপ করে এইভাবে মারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তার চোখ দিয়ে পানি ধরতেছে আর বলতেছেন যে, যদি সারা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো তাই করো। যদি সারাটা জীবন তোমার চেহারাটা আমার থেকে দূরে রাখতে পারো সেটাই করো। যদিও তিনি ইসলাম কবুল করছে। এত মহব্বত, সম্পর্ক, এগুলো সম্পর্ক, এগুলো মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে একই কবরে দাফন করা হয় হামজা রাদিয়াল্লাহু আনহুকে এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু। দুজনের মধ্যে বড় ভালো সম্পর্ক ছিল। এরকম হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এমন আছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা কি বলবো, সবসময় তার সাথে। এইরকম বহু সাহাবীদের জীবন থেকে আমরা অনেক কিছুই পাই, যেগুলো আমাদেরকে দুনিয়া আখিরাত, দুনিয়ার ধোঁকা, প্রতারণা, হাকিকত, এটার মধ্যে পার্থক্য করে দিবেন সব।